আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই কেমন আছেন? আশা করি জানাবেন ভালো। তো আজকে আমি দুইটা রেসিপি শেয়ার করব। আজকে ডিমি শাক রান্না করব। তো আমি ডিমি শাকটা রান্না করতেছি। দেখতেছেন আমার রান্নাটা অনেকটা লাল হয়ে গেছে। তো ডিমি শাক অনেকজনে চিনবেন, আমার এখানে ডিমি শাক বলে। তো এক এক দেশের এক এক ভাষা হইতে পারে। তো সেটা আমি রান্না করতেছি, দেখতেছেন। আর ডিমি শাক ভাজি, কেউ হলদি দেয়, তো আমার থেকে হলদিটা দেওয়া ভালো লাগে না, তার জন্য আমি হলদিটা দিব না। আপনাদের যদি ভালো লাগে তো হলদি দিতে পারেন। আর সাথে আমি লবণও দিয়ে দিছি। দেখতেছে আমার ডিমি শাক ভাজি হইতেছে, আর বাদ বাকিটা কিছুটা আছে সেটা আমি তরকারি ভাজিটা ডালতাছি। তো ডিমি শাকটা আমার তো খুব ভালো লাগে, খাইলে অনেক উপকার পাওয়া যায়, তার জন্যই বেশি বেশি খাওয়া। তো আপনারা কেমন লাগে সেটা জানাবেন। এই যে ডিমি শাক রান্না করতে বেশিক্ষণ লাগে না, অল্পই কিছুই লাগে, অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে আশা করি। তো দেখতেছেন আমি লবণও দিয়ে লাগতেছি। তো এইভাবে ডিমি শাক রান্না করা লাগে। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা রান্না করতে পারেন। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। তো আমার ডিমি শাকটা দেখতেছেন প্রায় নুয়ে আসছে, আর সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ লাগবে সিদ্ধ হইতে। তো সেটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এই তো আমার ডিমি শাক রান্না দেখতেছেন, সেটা আমার ডিমি শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। সেটা আমি অফ ক্যামেরা বাদ বাকিটা আমি করে নিচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় করে ফুলটা দেখাই নেই। তো চলুন আমার আবার আলুর দমে চলে যাই। আমি রান্না দেওয়া ফেলছি, তারপর সব মশলা আস্তে আস্তে দেব। আলুর দম যেভাবে তৈরি করে, আপনাদের দেশে যার যার জেলা ভিন্ন নাম থাকতে পারে, কিন্তু আমাদের এখানে আলুর দম বলে। তো এখন আলুর সিজন, তো ভাবতেছি আলুর দম কটা বানাই, তো ইফতারের সময় খাইতে পারবো। তো রোজাকাল তো এর জন্য বেশি করলাম না, অল্প একটু করলাম। তো সব মশলা দিয়ে আমি কষিয়ে নিতেছি। তার আগে আমি আলুটা ভাপ দিয়েও রাখছি, ভাপ দিয়ে সিদ্ধ করে তারপর এই মশলার ভিতরে ছেড়ে দিব। আর আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা শুনবেন। মনে করি আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। জীবনে যত পরিস্থিতি আসুক না কেন, সামনে কত বিপদ আপদ আসবে, কখনো না হাল ছেড়ে দিবেন না, বিশ্বাস হারাবেন না। যদি হাল ছেড়ে দিলেন বা বিশ্বাস হারিয়ে ফেললেন তো হেরে গেলেন। জীবন মানে কি? হয়তোবা হারবেন, নালে কিছু শিখবেন। জীবনে হয়তোবা শিখাই দিবে, নালে কিছু পাইয়ে দিবে। কোনো কিছুর জন্য আফসোস করবেন না, বা কোনো কিছু হারিয়ে গেছে সেটার জন্য থেমে থাকবেন না। জীবনে এগিয়ে যাবেন, সব বাধা বিপত্তি পের করে এগিয়ে যাবেন। তো কারো কারো জীবনের সাথে মিলে যেতে পারে। তো দেখতেছেন আমি আবার আমার রান্নার কাজে ফিরে আসি। আমি আলুটি দিয়ে ফেলছি, দেখতেছেন। তো এই আলুটি আমার সিদ্ধ করা আলু, অনেকক্ষণ কষে নিব। তো এখানে আমি সব কিছু মশলা দিয়েছি, খালি ঠ্যাঙ্গা এলাচ বাদে বা তেজপাতা বাদে সব কিছু দেওয়ার পর। তো এইভাবে আলুর মোরব্বা খেতে আমার খুব ভালো লাগে, আলু, বুঝছেন। তো এটা করা, তার সাথেও আপনাদের সাথে শেয়ার করা। তো কে কে পছন্দ করেন জানাবেন। আর অথবা রেসিপিটা অনেক ছোট, তো এইসব খেতে কে কে পছন্দ করেন আশা করি জানাবেন। আমার খুব ভালো লাগে এটা। তো অনেক দিন ধরে খাইনি, তো থেকে অনেক আলু আসে, বা একটা আলুর সিজন বলতে পারেন, তার জন্য এটাই করা। দৈনিক তো ইফতারি খাই বা সব কিছু করি, তো হঠাৎ করে এটা খাইতে মন চাইলো, তাই এটাই তৈরি করে ফেললাম। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।